আউয়ালে আমার নবী পাকের আগমন সম্পর্কে আপনার কিনা কয়েকটি মত পাওয়া যায়। কেউ বলেছেন 9 তারিখে দুনিয়ায় আগমন, কেউ বলেছেন 27 তারিখে আগমন, আবার কেউ বলেছেন 12 রবিউল আউয়ালে আগমন। আব্বা আমার সোনা মানিকের 9 তারিখের কথা উল্লেখ করা হয়, 12 তারিখের কথা উল্লেখ করা হয়, তাই বেশিরভাগ উলামায়ে কেরাম 12 রবিউল আউয়াল সম্পর্কে প্রাধান্য দিয়ে উল্লেখ করেছেন। আরো জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার রবিউল আউয়াল মাসের 12 তারিখে ধরা ধামে আসবেন। আসমান আর জমিন দুই জনায় রাত বলে আমাতে দিন, দিন বলে আমাতে দিন, আকাশ বলে আমাতে দিন, জমিন বলে আমার ভিতরে দিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা দুই জনার তর্ক দেখছেন। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू। আকাশ আর জমিন দুই জনার তর্ক, তুই বড় না আমি বড়। কারণ নবীকে তো আকাশে রাখা হয়েছে, কখনো তারকা আকারে, কখনো ময়ূর আকারে। এখন তর্ক হচ্ছে তুই বড় না আমি বড়। अर्श फर्श में थी गुफ्तगू मैं बड़ा हूँ या है बातू। फर्श बोला अब हूँ मैं बड़ा आ गए हुजूर आ गए। हाँ আমি এখন বড়, আমার মাঝে হুজুর আগমন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তত সময় বড় ছিলাম না যত সময় মুস্তাফা আমার ভিতরে আগমন করেননি। যখন মুস্তাফার মিলাদে পাক হয়েছে আসমান তোর থেকে আমি বড়। জোরে বলি আব্বাজি আমার সোনা মানিকেরা 12 রবিউল আউয়াল আম্মা জান আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে দুনিয়ার জমিনে আগমনের কথা অনেক উদ্ধৃত করা হয়েছে। যাই হোক না কেন আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে রাতে আপনার কিনা এমন একটি সময়, রাতের বেলাতে, গভীর রাতে, রাতের বেলায় ঘরে দরজাটা ঠেলে একজন মহিলা অপূর্বা সুন্দরী নারী ঘরের ভিতরে প্রবেশ করে গেলেন। আম্মা জান হয়রান হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন। কেমন ভাব আমি বুঝলাম না, কি আপনি আমার ঘরের ভিতরে? হায় হায় আমার তো ক্ষতি হয়ে গেল। হঠাৎ আওয়াজ আসে আমনা মোবারক মোবারক, ধন্যবাদ আপনার জন্য, আপনার ক্ষতি হয়নি, বরং তো আপনাকে মোবারকবাদ দিতে এসেছি। আমি হলাম জান্নাতি মালিকাদের সর্দারিনী, আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাত থেকে আপনার জন্য শরবত নিয়ে এসেছি, পান করুন। আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি ওই শরবত পান করলাম, আমার বিছানাতে মতি বিছিয়ে দেওয়া হলো। আমি আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেমান দেখতে পাই, এমনি করে অনেকগুলো নিয়ামত আমি দেখতে পাই, সুসংবাদ শুনতে পাই। আমি জিজ্ঞাসা করি খবর কি? না, আল্লাহর হাবিবের মিলাদ পাক হবে, তা আল্লাহর পক্ষ থেকে আপনাকে মুবারকবাদ জানাতে এসেছি। আম্মা আমিনা বলেন আমি হঠাৎ করে আরো একজন মহিলা দেখতে পাই, খুব সুন্দরী মহিলা, আমি চিনতে পারি না। জিজ্ঞাসা করি আপনার নাম কি? চিনলাম না। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বললেন? আম্মা আমিনা দেখেন আরো একজন মহিলা সুন্দরী, জিন্দেগিতে দেখা হয়নি তাদের সঙ্গে। আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি আমি। জোরে হবে
এই যে জিলহজ মাস আসছে, আম্মা হাজেরা বেটার জন্য রোনাদারি করছেন আর দৌড় লাগাচ্ছেন, একবার সাফা একবার মারওয়া। এই যুবক আরব সরকার আমাদের সুবিধার জন্য যে জায়গাটা ডিপ ছিল, গর্ত ছিল, ওই জায়গাটা একটু গর্ত লিখেছেন বটে, তবে সুবিধার জন্য পাকা করে দিয়েছেন, সবুজ বাতি জ্বালিয়ে দিয়েছেন। যত সময় সবুজ বাতি দেখবেন একটু দ্রুত গতিতে যাবেন। সাফা থেকে মারওয়া আম্মা হাজেরা যখন সাফায় গেছেন, তাকাচ্ছেন মারওয়া পাহাড়ের দিকে, রৌদ্রের কিরণ পড়ে পাথরে ঝিলমিল ঝিলমিল করতেছেন। আম্মা জান পরেশান হয়ে গেলেন, বুঝি মারওয়াতে পানি দলমল করে। উনি নেমেছেন আর মারওয়ার দিকে যাবেন বলে নিয়ত করেছেন। মিডলে হলো ডিপ গর্ত। ইব্রাহিম নবীকে দেখা যায় না, কাবার চবুতরে শোয়ানো আছে তাকে। আব্বা আমার আম্মা হাজেরা দ্রুত গতিতে আপনাকে না উঠতেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা বান্দি, আমার বান্দি হাজেরা বেটার মোহাব্বতে ছুটেছে, আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে আসবে, সাফা আর মারওয়ায় যাবে, আম্মা হাজেরা যেখানে দৌড় লাগিয়েছে ওইখানে আপনারা দৌড় লাগাবেন। বোঝা গেল ইসলাম তার নাম। কোন জিনিসের মোহাব্বত আল্লাহর এত ভালো লেগে যায়, আল্লাহ পাক সেটা বিধান বানিয়ে দেয়। আমাদের তো কোনো বেটা পিপাসিত না, আমরা কেন দৌড় লাগাবো? আম্মা হাজেরা সুন্নাত আমরা পালন করি। জোরে বলি বন্ধু আমার, তিনি 7 বার চক্কর লাগিয়েছেন, আমাদেরও লাগাতে হবে। বোঝা গেল এটার নাম হলো সঠিক ইসলাম নাকি? যারা বলে আম্মা হাজেরা 7 বার লাগিয়েছেন, আমরা লাগাবো না, আমরা 3 বার লাগাবো, 5 বার লাগাবো, হবে না। ইসলাম সেটা নিষেধ করেছে। কারণ আম্মা জানেন মনের ভিতরে সন্তানের মায়া, আর চোখে পানি পাবো কোথায়, পানি পাবো কোথায়? চোখে দেখছেন পানি, মারওয়াতে গিয়েছেন যখন পানি নাই, রৌদ্রের কিরণে পাথরে লেগে ঝিলমিল করতেছিল। আবার সাফা পাহাড়ের দিকে তাকান, পানি ঝলমল ঝলমল করে মনে হয়, পানির লহরে ঢেউ যেন খেলতেছে মনে হয়। আপনি দূর থেকে কোন পাহাড়ের দিকে তাকাবেন, দেখবেন পিচ রাস্তাতে, পিচের রাস্তা, রৌদ্র যখন বেশি হয় আপনি দূর থেকে দেখবেন তো মনে হবে যেন দূরে, মনে হচ্ছে যেন পানি ভিজে 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 ভিজে, মনে হয় না? আর সে তো অরিজিনাল, এ তো ওই পাহাড়ের টুকরা পাথর, পিচ, তার উপরে ডালা, আর সে তো অরিজিনাল পাথর, সাফা ও মারওয়া, তার উপরে রৌদ্র পড়ে, সেটাই যদি পানির মতো ঢেউ খেলে, আম্মা জান সেটাই দেখে ছুটছেন। আর আল্লাহ পাক ওটাই আমাদের জন্য ইসলামের বিধান করে দিলেন। বন্ধু আমার, আম্মা হাজেরা যার মোহাব্বত, যার উলফাত, আব্বা আমার হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যার প্রেমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজে কুরবানি দেন নিজের বেটাও, কিন্তু ওই মিনার মাটিতে ছিল কোরআন মাজিদ, আর কারবালায় হলো ওই কোরআনের তাফসীর। ওখানে ছিল মাত্র গলায় ছুরি চালানো, আর এখানে নিজের গলায় ছুরি চালিয়ে নিজের দ্বিখণ্ড গলা করে দিয়েছে শুধুমাত্র আমাদের খাতিরে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। देखकर खुदा को जान की कीमत खरीद ली, देखकर खुदा को जान की कीमत खरीद ली। সুবহানাল্লাহ। আপনারা একটু গায়ে গায়ে বসতে পারেন না? থাকা জায়গাগুলো পূর্ণ করে নিতে পারে। যারা দাঁড়িয়ে আছেন একটু, তাহলে বলতে ভালো লাগবে। কারণ বাড়িতে আপনাদের প্রত্যেকেরই মেহমান, সকলকে আপনারা খাইয়ে দাইয়ে তারপরে আসছেন, আমি বুঝতে পারছি, হ্যাঁ, এর জন্য লেট হচ্ছে, মেহমান তো আছেই।
একটু মহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বাবজি হযরত আম্মা হাজেরা তিনি বলছেন আমার নাম হলো আম্মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। হযরত আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন মহিলা দেখতে পেলেন। তিনি জিজ্ঞাসা করলেন কি আপনি? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর পালিত মা আসিয়া নামটি আমি। জয় হবে। আম্মা আমিনা আরো একজনকে দেখতে পেলেন, জিজ্ঞাসা করেন আপনি কে? তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছে ও আম্মা আমিনা? আল্লাহ পাকের পক্ষ থেকে আপনাকে মোবারকবাদ দিতে এসেছি, আপনার খেদমতে এসেছি। আল্লাহ পাক আমাদেরকে আপনার খেদমতের জন্য নিযুক্ত করেছেন, এর জন্য এসেছি আপনার খেদমতের জন্য। আব্বা আমার সোনা মানিকেরা, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসবের সময় প্রত্যেক নারীর প্রয়োজন হয় তার স্বামী যেন পাশে থাকে, কিন্তু এমন হালাত 6 মাস আগে আমার আল্লাহ পাকের হাবিব আমাদের নবী পাক এতিম হয়ে গেছেন। আব্বা আমার পৃথিবীর জমিনে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার কাছে সুসংবাদ আসতেছে, আম্মা আমিনা মুবারক মুবারক। আম্মা আমিনা বলেন আমি দেখি আমার নাভির স্থল থেকে একটা নূর বার হয়ে গেল। নূর বার হওয়ার পর একটি আভাদ নেমে এসে আমাকে ঢেকে নিয়েছে। হঠাৎ করে আমি দেখতে পাই আল্লাহর হাবিবের, আমি কানে শুনতে পাই মিলাদুন নবী হয়েছে, নবী পাকের মিলাদ পাক হয়ে গেছে। মোবারক মোবারক আওয়াজ আপনার কিনা আসতেছে। আম্মা আমিনা বলেন আমি দেখি চোখখানা মেলে আমার সন্তানের দিকে আমি তাকাই, পূর্ণিমা চন্দ্র থেকেও যেন সন্তান অতি সুন্দর। আমি আমিনা স্বামী হারা বেদনা, কয়েক মাসের বেদনা, আমি আমার সন্তানকে যখন দেখেছি সমস্ত বেদনা আমি ভুলে গিয়েছি। আমি আমার সন্তানের দিকে খেয়াল করে দেখি তার মাথার চুলগুলো আঁচড়ানো রয়েছে, তার চোখে সুরমা লাগানো আছে, নাভিটা কাটা রয়েছে, আর নাভি থেকে পা পর্যন্ত গোপন স্থান ঢাকা রয়েছে। ও বাবা আমার পৃথিবীর জমিনে এমন কোন সন্তান জন্ম নেয়নি যে কাপড় পরিহিত দুনিয়ায় জন্ম নিয়েছে। শুধু একজন ব্যক্তির জন্ম হয়েছে, তিনি হলেন তো জাহানের বাদশাহ আমাদের নবী। যারা উলঙ্গ হয়ে জন্ম নিল তারা আবার ওই নবীর সমতুল্য হতে চায়। জুরি কন্যা উযবিল্লাহ। হে বাবা, হয়তো পৃথিবীর জমিনে যারা বলে নবী আমাদের মতো, বুঝে নিতে হবে তাদের জ্ঞানে ওই পোকা সার পোকা লেগেছে। জন্মতেও তো আমাদের মতো না। আমাদের মতো আমরা যেভাবে জন্ম নেই, ডেলিভারি হলো, হয়তো সার্জারি করলো, সিজার করলো, বা পেট কাটলো, দুটি বর্ণনা পাওয়া যায় নবী পাকের মিলাদ পাক সম্পর্কে। এক নাভি থেকে আলো বেরিয়ে গেছে, আর এক জাং থেকে আলো বেরিয়ে গেছে। কথা বুঝতে পারছেন? এই নূর বেরিয়ে গেছে, কারণ ভিতরে ছিল নূর। আমাদের মায়েরা যখন গর্ভবতী হন, আমরা যখন পেটে থাকি, যখন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয়, বিশেষ করে 5-6 মাস সন্তানের বয়স হয়ে গেলে মাঝে মাঝে মায়ের পেটে খিল লেগে যায়। দেখবেন মা পেট ধরে চেপে অনেক সময় বসে যায়, শুয়ে যায়। জিজ্ঞাসা করি মা ব্যাপার কি?
যন্ত্রণা, বাচ্চা নড়েছে যন্ত্রণা হয়। অনেক সময় বাচ্চা যখন দেখবেন 7-8 মাস হয়ে গেছে তখন আরো বেশি, দুই এক সময় এমন জোরে খিল লাগে মনে হয় যেন মরেই যাব, আর সহ্য হয় না। প্রয়োজন যদি আমি মিথ্যা বলি, আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। যদি মিথ্যা হয় তো আপনি যে শাস্তি দেন আমি সেটাই নেব। আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সে বেদনায় এত কষ্ট পায় যে আয় আল্লাহ, মনে হয় আর বাঁচবো না, মরেই যাব। আমার আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মাতান, চিন্তা করো না, তোমার সন্তান তোমার পেটে যতবার নড়েছে আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে ততটা হজের সওয়াব লিখে দিয়েছে। চিন্তা নাই। আমি আমিনুদ্দিন হজে গেলাম, উমরায় গেলাম, কবুল হতেও পারে নাও, 5 লক্ষ টাকা ব্যয়। কিন্তু মায়েদের কত নেকি, যতবার, যদি 100 বার জন্ম নেওয়ার আগে নড়ে 100 কবুল হজের সওয়াব। 500 বার যদি নড়ে 500 কবুল হজের সওয়াব। আর এখন সব কেটে কুটে কলা গাছ বানাচ্ছে, বলে দুটোর বেশি আর দিতে দিব না, সেই দিক চলে এসেছে। বন্ধু আমার, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় খুশি, বড় আনন্দিতা। এমন সময়তে দেখছেন সন্তানের চোখে সুরমা লাগানো, নাভি কাটা। আমাদের বাচ্চা যারা জন্ম সিজার করেন আর যাই করেন, নরমালে হোক আর সিজার করে হোক, মায়ের নাড়ির সঙ্গে সন্তানের নাড়ি থাকে না লাগানো। কিন্তু আমাদের নবী পাক দুনিয়ায় যখন মিলাদ পাক হলো, তো নাভি স্থল নাড়ি কাটা। এজন্য গজলে বলা, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। 10 মাস ধরে অনাঘারে কে মায়ের গর্ভেতে রয়, কি বাতাগার পাক নামটি, ও গো কি বাতাগার পরিচয়। 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে হবে। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, দাও দাও করে জ্বলে যায়। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয়, বলো গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই। জোরে হবে।